আমি কিনে দিয়েছি, হ্যাঁ গিফট করেছি। টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুগণ, হ্যাপি নিউ ইয়ার। এই দিনটা নয়, পুরো বছরটা যেন তোমাদের অনেক 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 ভালো কাটে। আর আজকে আমার দুটো স্পেশাল ডে, দুটো কারণে আজকে ডেটা খুব স্পেশাল। প্রথমত আজকে নিউ ইয়ার, দ্বিতীয়ত আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তোমরা তো চারিপাশটা দেখে বুঝতেই পারছো আমি বাবার বাড়িতে এসেছি, কারণ আমি বলেছি আমার বাবার বাড়িতে অনেক গাছপালা। তো চলো আজকে সকাল থেকে ছোট্ট আয়োজন করেছি এই বাড়িতেই, বোন রান্নাবান্না করবে। তো এই বাড়িতে ছোট্ট আয়োজন হয়েছে, যা যা করছি যা যা করবো সবটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো। তাই প্লিজ 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 স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমাদের বার্থডে বয়, একটা হাত দেখাও আমার বন্ধুদেরকে। দেখালাম। আর এই জামাটা না আমি কিনে দিয়েছি, হ্যাঁ গিফট করেছি। তো কিনে দিইনি, দেখো আমি কিনে দিয়েছি, সেটাও নাম করে না। বছরের প্রথম দিন সকাল সকাল স্নান করে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে। এই মন্দিরটি আমাদের বাড়ির সামনেই, তাই মন্দিরে চলে গেলাম পুজো দিতে। চাদর নিয়েছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছিল আর খুব ঠান্ডা ছিল সেদিন, স্নান করতেও খুব কষ্ট হচ্ছিল। তারপর বাড়ি এসেছিলাম, তার আগেই তনুর পুজো হয়ে গেছিলো। দেখো ও ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, ও প্রায়ই এরকমভাবেই সাজিয়ে থাকে। আর এই যে আমাদের গোপলু সোনা, ওকে রোজ সাজাতে হয়, নইলে ওর মুখ ভার হয়ে যায়। কত সুন্দর করে তনু সাজিয়েছে। তারপর চলে এসেছিলাম জলখাবার খেতে। জলখাবারে লুচি আর বাঁধাকপির তরকারি হয়েছিল। এরপর সবজি কাটতে বসে গেছিলাম। আসলে এতগুলো রান্না তনু একা করবে তো, তাই আমি আর মা মিলে সবজি কেটে কিছু একটু হেল্প করে দিচ্ছিলাম। পর তনু 5 রকমের সবজি ভেজে নিয়েছিল, কারণ জন্মদিনে 5 রকমের ভাজা দিতে হয়। তারপর আমি সব ভিডিও রান্নার সময় নিতে পারিনি, তবে পরে অবশ্যই দেখাবো। মাংস রান্নার মশলা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা কাটতে বসে গেছিলাম। বাকি সবজিগুলো মা সব কেটে দিয়েছিল, তাই তনুর রান্নাও হয়ে গেছে। আলু ফুলকপির তরকারি, ভেজ ডাল, শাক, পায়েস, এগুলো সবই হয়ে গেছে। আর যা যা বাকি থাকলো সেগুলো থালা সাজানোর সময় দেখাবো তোমাদেরকে। তো চলো থালা সাজিয়ে নিই। আমি খুব একটা পরিপাটি করে থালা সাজাতে পারি না, তাই তনু শিখিয়ে দিচ্ছিলো, যেমন যেমন বলছিল তেমন তেমনভাবে থালা সাজাচ্ছিলাম। আর ওই দুটো বাটিতে ভাত আর ফ্রাইড রাইস উবুর করে রাখা আছে। আর দেখো সবগুলো দেখাচ্ছি, মাংস, আলু ফুলকপির তরকারি, ভেজ ডাল, পায়েস, মিষ্টি, আর থালাতে শাক, স্যালাড, মটর শিম ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, লেবু, ভাত আর ফ্রাইড রাইস। কেমন লাগছে? তোমার শালি আজকে এত রান্না করেছে, তোমার কেমন ফিলিংস হচ্ছে বলো? প্রতিদিন বার্থডে হোক। শঙ্কর খেতে বসে কথাও বলে না। কেমন হয়েছে রান্না বলো? কেমন হয়েছে রে? ওই বলো, খেয়ে চলে যাচ্ছ, কেমন রান্না হয়েছে? এরপর সবাই মিলে ছাদে একটু ভিডিও করছিলাম মজা করে। এরপরে সন্ধেবেলায় কেক আনতে বেরিয়ে পড়েছিলাম আমি আর তনু দুজন মিলে। এত হাওয়া বইছিল, খুব ঠান্ডা ছিল, নাক মুখ ডেকে কেক আনতে বাজার গেছে। কেকের দোকানে ছিল খুব ভিড়, কারণ বার্থডে ছাড়াও 1 জানুয়ারি উপলক্ষে অনেকেই কেক নিয়ে যাচ্ছিল। আর ফেরার সময় কিছু চিপসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। পুচকুন এখানে আমাদেরকে বেলুন ফুলিয়ে হেল্প করছিল, কিন্তু ওর একটা বেলুনও ঠিকঠাক ফুলছিল না। আর বাকি ডেকোরেশন সব তনুই করেছে। আর ওই ঘরে চলছিল গান, চলো দেখাই। তো আমাদের বার্থডে বয়ের এন্ট্রি হতে চলেছে, চলে এসো। এই যে, আর এই যে তনু ডেকোরেশন করেছে। লাইট জ্বালাবো না? না, লাইট জ্বালালে কেমন করে ছবিগুলো তুলে দিই আগে। ছবি দিয়েছে কি সুচন্দ্র কেমন হয়েছে আগে বলো সাজানোটা? সবটা তনু সাজিয়েছে। আমরা এখানে রিং লাইট জ্বালিয়ে নিজেদের ভিডিও নিচ্ছিলাম, কিন্তু তনুর মুখে লাইট পড়ায় পুরো ফ্যাকসা হয়ে গেছে। তারপর শুরু হয়ে গেছে আমাদের সন্ধ্যেবেলার বার্থডে পার্টি। ভগবানের কাছে প্রে করে কেক কাটা শুরু হয়ে গেল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। জুলি পুচুকে দাও, আসো। যা পুচু এগিয়ে যা। ওয়াও কত সুন্দর কেক। ব্যাস, আর ওই তুই ইয়ে করে নিয়েছিস? হ্যাঁ, এখন একটু অল্প অল্প দিই, পুচকুন হবে না? কি করে কেক ছাড়া? বাবা আরে মিস কি করে? জলদি জলদি।
বাপরে একদম কত বড় হাঁক। আর বার্থডে গিফট হিসেবে দিদা দিয়েছিল 500 টাকা। 500 টাকা দিদা ওকেই দিয়েছিল। তারপর ও আমাদের নিউ ইয়ারের জন্য চকলেট এনে দিয়েছিল। তারপর কেক খেয়ে খাওয়া দাওয়া করে আমি চলে আসছিলাম বাড়ি। ভিডিওটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।